সকালে খাওয়া দাওয়া শেষে চা খাচ্ছি। আজকে রোদ ওঠে নাই, দেখেন কতটা বেলা হয়ে গেছে, তারপরও কুয়াশা, মনে হয় আজকে রোদ উঠবে না। তো শীতকাল চলে আসলো, এমনই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে তমলকা এক্সপ্রেসে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে দেখি কুয়াশায় ভরা, রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ, এখন চা খাচ্ছি, তারপরও কুয়াশা আছে। আজকে মনে হয় রোদ উঠবে না, যেহেতু পৌষ মাস পড়ে যাচ্ছে, এখন এরকম কুয়াশা ঢাকা থাকবে। তারপরও দেখেন মানুষ কাজ করার জন্য তার নিজেদের কাজে লেগে গেছে। আমার এপাশে অ্যালোভেরা গাছগুলো অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। এদিকে ধান তুলছে, তো এখানে খেয়ারগুলা নিয়ে এসে রাখে দিচ্ছে। হ্যাঁ, এই গর্তটাতে মানে প্যাম্পাস ফেলানো হয়, ময়লা এই যে। আমি চাচ্ছি ওখানে চা খাচ্ছে, দেখানো যাবে না, আমিও চা খাচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে গুছিয়ে রাখলাম, এখন নিচে যাব। আজকে গোসলও করি নাই। এই দেখেন হালকা করে রোদ উঠলো, আর আজকে কারেন্টও নাই, এজন্য ভাবলাম গোসল করব না। কালকে কাপড় ধুয়ে দিয়েছি, সেইগুলাই শুকায় নাই, তো আজকে কারেন্টও নাই, এই জন্য কাপড় ধুইলাম না। গিজার দেওয়াও যাবে না, সেজন্য গোসল করি নাই। এই পাপোশগুলো কালকে ধুয়ে দিছিলাম। তো এখন একটু দুপুর হচ্ছে, এই জন্য একটু রোদ উঠতেছে, যে হালকা করে রোদ উঠছে। আজকে প্রচুর বাতাস আছে, ঠান্ডা না থাকলে বাতাসের কারণে ঠান্ডা লাগবে। তা আপনাদের কোন কোন জায়গায় কেমন শীত পড়েছে জানাবেন। এই পাশে পুরা মাঠ ফাঁকা হয়ে গেছে, কোনো প্রকার ধান নাই, এখন শুধু শীতের সবজি লাগাচ্ছে। তো সবজিগুলো বড় হোক, তাহলে একদিন যায় আপনাদেরকে দেখাবো। যেহেতু গোসল টোসল করলাম না, এখন আইমানের কাছে যাই, নিচে যাব। আজকে মনে হয় কারেন্ট আসবে না, যত সকালেই গেছে, দুপুর পর্যন্ত আসে নাই, মনে হয় বিকেলে আসবে। গতকালকে গাছে পানি দিছি, ট্যাঙ্কিতে পানি ছিল না, পানি তুলছি রাত্রে। তো ভাবলাম পানি নষ্ট করা যাবে না, যদি কারেন্ট না আসে তাহলে ট্যাঙ্কিতে পানি থাকবে না। তো নিচে চলে আসলাম। আয়মানের কাছে এসে দেখি আয়মান তো ঘুম আসছে, তো আম্মু বললো ওই নাকি নিচে গেছিল, নিচ থেকে আসে ঘুম আসলো, তো ভালো ঘুম আস। তো আয়মানের আম্মু রান্না বান্না করতেছে, যে ভাত চুলাই দিছে, কারেন্ট নাই, আমি আজকে গ্যাসের ভাত রান্না করছি। এটা কি? বাঁধাকপি ভাজি করছে, মাছ রান্না করছে, এই মুরগি রান্না করছে আলু পটল দিয়ে। আমি তো আরো আজকে রান্না করছি বেগুন ভাজি, মুরগি ছিল, আর আলু ঘাটি করছি। আলু ঘাটি? হ্যাঁ, কুচি কুচি করে কেটে, কুচি কুচি করে কেটে 4টা টমেটো দিয়ে, আলু আর টমেটো আর ডিম ভাজে দিয়েছি। তো ভালোই হয়েছে। ঠিক আছে। বিকেলে আমি যদি গোটার পর ছাদে আসলাম, তো দেখানে বালু দিয়ে খেলা করতেছে। তো এখন একটু করে রোদ আছে, কুয়াশা অতটা নাই, আজকে অনেক বাতাস, এই যে এখনো কুয়াশা বোঝা যাচ্ছে। তো এখান থেকে খালাসির ভালো দেখা যায়। এই যে সকালে দেখছিলাম কয়েকটা গাড়ি নিয়ে আসছে খের, আবারও নিয়ে আসছে গাড়ি, এখানেই আছে। এই যে আমার ফুল গাছ, এখনো অনেকগুলো কলি আছে মাশাআল্লাহ। বেগুন গাছে বেগুনগুলা বীজ রাখার জন্য রেখে দিছি, এই 2টা বেগুন বীজ হিসেবে রাখবো। ছোট একটা ধরছে, এটা বড় করব। তো দেখেন আমার সিম গাছে সিমগুলাও ধরতেছে, ভালোই হচ্ছে মাশাআল্লাহ, বলবেন সবাই। এই দেখেন
এখানে কয়েকটা সিম ধরছে, তো এইগুলা বড় হচ্ছে। প্লাস এই যে এখানে সিম আছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ওই যে এখানেও আছে। মাশাআল্লাহ, ছোট্ট একটু গাছে অনেকগুলাই সিম আছে। প্লাস এই যে ফুল, এই যে অনেক ফুল আছে এখনো। আশা করা যায় সিম খাইতে পারবো। তো একটু বড় হোক। কালকে এই সবগুলা গাছে আমি পানি দিয়ে গেছি, সেজন্য আজকে আর পানি দিব না। কি আইমান এখানে আমাকে ডাকতেছে, দেখেন বালু দিয়ে খেলা করতেছে। এগুলা নিতে হয় না, এগুলা জামাতে থাকবে তো। চলো এদিকে এইদিকে এইদিকে চলো, এগুলো থাক, ওগুলো থাক, চলো এদিকে চলো। দেখেন আর দুষ্টুমি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।